দেখুন, সুদীপ সোহেন কেন চিঠি লিখেছেন, কি লিখেছেন, পুরো ব্যাপারটা এখন সিবিআই এর হাতে আছে। তারা চিঠি এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ড এবং সুদীপ সেন সবই ওনাদের হাতে। আমি যতদূর শুনেছি তাকে জেলেতে জেরা করা হয় ব্যাপারে। জেরা করলেই সত্য সামনে আসবে, সত্যি সত্যি কি উনি যেটা বলেছেন এটা সত্য কিনা, সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। তো সিবিআই ব্যাপারটা পুরোপুরি তদন্ত করছে, আমরা তার উপরেই ভরসা রেখেছি। আজকে তো শুভেন্দু বাবুর বক্তব্য রাখার কথা, আপনারা কি কিছুর জন্য অপেক্ষা করছেন? আমরা শুনবো বক্তব্য। অনেকের নাম এসছে, অনেকে ডাকও পেয়েছেন আগে। তো যিনি চিঠি লিখেছেন সে চিঠির সত্যতা যাচাই করা হোক, তথ্য আছে কিনা, যে কোনো লোকের নাম লিখতেই পারেন। তারপরে যদি মনে হয় হ্যাঁ সত্য তথ্য প্রমাণ আছে, তারপরে সিবিআই যাকে জিজ্ঞেস করার করবে। এখানে বলছি শুধু তো যারা যাচ্ছেন এখন তারা প্রত্যেকেই টাকা নিয়ে তারা বিজেপিতে যাচ্ছেন, তাহলে কি বিজেপিতে শেল্টার পাওয়ার জন্য কি তারা? আমি জানি না সুদীপ তো ও কী লিখেছেন, বিজেপির নাম লিখেছেন কিনা, সে অধিকার ওনাকে কেউ দেয়নি। জেলের আসামির কথা সবাই বিশ্বাস করে না। আর যদি সত্যি উনি কাউকে টাকা নিয়ে দিয়ে থাকেন, কেন দিয়েছেন তার জন্য ওনাকে আগে ধরা হোক, কেন ঘুষ দিয়েছেন। আর যারা ঘুষ নিয়েছেন তাদেরকেও জিজ্ঞেস করবে সিবিআই। ঠিক আছে। একটা জিনিস যে শুভেন্দু বাবু তো অনেকদিন ধরেই খালি অরাজনৈতিক মঞ্চে যাচ্ছেন, সামাজিক মঞ্চে যাচ্ছেন, রাজনৈতিক বার্তা দিচ্ছেন। তো আপনার কি মনে হয় এই ব্যাপারে, যে রাজনৈতিক বার্তা সবাই তো অপেক্ষা করে রয়েছে নন্দীগ্রামে, এতে কি বলবেন আপনার? আমার পক্ষে কিচ্ছু বলা মুশকিল আছে, শুভেন্দুবাবুই বলতে পারবেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু খবর তো রোজই হচ্ছে, চলুক। সিবিআই তৎপর আছে, সারা বছর নেতাদের প্যারেড করিয়েছে, এখনও করছে, এখনও অ্যারেস্ট হয়নি। আমার মনে হয় অ্যারেস্ট হবে, কারণ 1-2 মাস আগেই যে তদন্ত হয়েছিল এখানে, সে তদন্তের আর তথ্য জমা পড়েছে, তদন্ত রিপোর্ট, তার উপরেই অ্যাকশান নিচ্ছে সিবিআই। ঠিক আছে। কালকে আপনি বলছেন যে যারা কাজ করতে চান তাদের আহ্বান জানাচ্ছি, তাদের জন্য দরজা খোলা। এই আহ্বানের অপেক্ষাটা কতদিনের থাকবে? এই আহ্বানটা আজকেও আমি করছি, কতদিনের? আর সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার লোক পার্টিতে জয়েন করছেন। আর যারা মন তৈরি করতে পারেননি তারা একটু সময় নিচ্ছেন, যাদের মন তৈরি হয়ে গেছে তারা চলে এসছেন। আপনাদের দরজা কতদিন খোলা? আপনি কতদিন দরজা খোলা রাখবেন? আমাদের দরজা পুরোপুরি খোলা আছে, আসার মানে যাওয়ার কোনো দরজা আমাদের খোলা নেই, কারণ যে আসে সে আমাদের হয়ে যায়, সে আর ফিরে যায় না। আমার কাছে যারা বসে আছেন লাইন দিয়ে, বেশিরভাগই অন্য পার্টি থেকে এসেছেন, তারাই এখন আমাদের পার্টি। তারা তো বিজেপিতেই আছেন। আর যেই ওনারা মুখ খুলেছেন শুনলাম বৈশাখীদের ট্রান্সফারও হয়ে গেছে কালকে। তো এইসব ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় এই ভয়টা আজকাল কেউ পায় না। যেটা রাজ্যপালের কাছে গেলেন, গিয়ে বললেন যে ওনাকে নাকি ওনার নামে পোস্টার হচ্ছে, গল্পগুলো হচ্ছে, কি বলবেন? মানে সেটা কি আমার জানা নেই কি কথা হয়েছে, আমার জানা নেই। তো যে কথাবার্তা ওনারা বলতে গেছিলেন, নিশ্চয়ই রাজ্যপাল, উনি এটি কলেজের ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তার বক্তব্য থাকতে পারে। তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন আগে, প্রিন্সিপালের সঙ্গে দেখা করলেন, চ্যান্সেলারের সঙ্গে। জানি না উনি কী কথা বলেছেন বা কী ব্যাপার আছে, অভিভাবকের সঙ্গে কথা বলতেই পারে সবাই। ঠিক আছে, আগামীকাল মুখ্যমন্ত্রী মেদিনীপুরে আসছে, স্বাগতম করছি। আর মুখ্যমন্ত্রী সভা হচ্ছে শুনলাম, যেইখানে মাঠে হেলিকপ্টার নামবে সেইখানেই সভা। প্রধানমন্ত্রী ওখানে সভা হয়েছিল, যে প্যান্ডেল ভেঙে পড়েছে, এত লোক হয়েছিল। তো লোকজন আসবে না সেরকম মনে হলে আমরা লোকজন পাঠাতে পারি যাতে ভিড় হয়, নাহলে দেখতে ভালো লাগবে না। আপনারা আবার সেটা খবর করবেন মুখ্যমন্ত্রী সভায় লোক নেই, আমরা সহযোগিতা করতে রাজি আছি। আজকে দীর্ঘ প্রায় 9 বছর বাদে সুশান্ত ঘোষ তিনি ফিরছেন তার জেলাতে, কি বলবেন? মানে 2021 বিধানসভার আগে কোর্ট থেকে তিনি আদেশ পেয়েছেন, ফেরার অনুমতি হয়েছে, ফিরে আসুন মেদিনীপুর জেলায়। আর যা ঘটনা ঘটেছে সেগুলো প্রায়শ্চিত্ত করুন, লোকের কাছে ক্ষমা চেয়ে নিন। আর রাজনীতি করতে হলে নতুন করে উন্নয়নের রাজনীতি করুন। লক্ষণ সেট এবং কুণাল ঘোষকে একই সঙ্গে আবার দেখা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? কে কার সঙ্গে কোথায় যাচ্ছে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অনেকের সঙ্গে দেখা যাবে এখন, এই যে পরিবর্তন শুরু হয়েছে না, এবং বিজেপির প্লাবন এসেছে, যে কোন ঘাটের মাছ কোন ঘাটে চলে যাবে সেটা আপনি দেখতে পাবেন আস্তে আস্তে আরো। ঠিক আছে, চা খান। টিএমসি হারছে, বিদায় হয়ে যাচ্ছে, তাই শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কামড় যারা দিচ্ছে তাদের দাঁত কি করে ভাঙতে হয় আমাদের জানা আছে।